ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বিগত সিলেবাসে, অর্থাৎ যখন সেমিস্টার ভিত্তিক সিলেবাস চালু হয়নি সেই সময় বাংলা ভাষা ও শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস নিয়ে যে গ্রন্থ, সেই গ্রন্থের সঙ্গে তোমাদের চতুর্থ সেমিস্টারের যে নতুন শিক্ষা পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি, সেখানে এই বিভাগটিও আছে এবং প্রশ্নের কাঠামো প্রায় একই রকম। বলা যায় সিলেবাসে আমূল পরিবর্তন হলেও এই জায়গায় কিন্তু এক রয়ে গেছে। তাই এই অংশ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ধরে ধরে আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো আজকে প্রথম চলচ্চিত্রের ইতিহাস, বাংলা চলচ্চিত্রের ইতিহাস এই পর্যায়ে আলোচনা করব ঋত্বিক ঘটকের অবদান। প্রশ্ন এরকম আসতে পারে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো, 5 মার্কস। তো উত্তরটা কি হতে পারে, একেবারে সম্পূর্ণ নিজস্ব রীতিতে তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করছি। যদি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে জানবে যে তুমি নিশ্চিত পরীক্ষায় ভালো ফল করবে এই প্রশ্ন যদি আসে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান। বাংলা সিনেমার স্বর্ণযুগের মানে 50-এর দশক অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ঋত্বিক ঘটক। অধুনা বাংলাদেশের ঢাকায় 1925 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। 1350 বঙ্গাব্দ বা 1943 খ্রিস্টাব্দে এর মন্বন্তর ও 1947-এ দেশভাগের পূর্বেই তার পিতা সপরিবারে এপার বাংলায় চলে আসেন। এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ। তবে উপরোক্ত দুটি ঘটনাই যে তার জীবনে সুগভীর প্রভাব ফেলে তার প্রমাণ ছিন্নমূল ও নাগরিক চলচ্চিত্র দুটি। প্রথমটিতে তিনি অভিনেতা ও সহকারী পরিচালক হিসাবে আবির্ভূত হলেও শেষোক্ত চলচ্চিত্রই তার প্রথম প্রকাশিত চলচ্চিত্র, 1952 সালে প্রকাশিত হয়। বাংলা সিনেমার ক্ষেত্রে নাগরিক একটি মাইল ফলক রূপে গণ্য হয়। সমাজ বাস্তবতার এমন সুনিপুণ চলচ্চিত্রায়ন ইতিপূর্বে এমনভাবে আর দেখা দেয়নি। 1958-তে ঋত্বিক ঘটক সুবোধ ঘোষের গল্প অবলম্বনে অযান্ত্রিক নির্দেশনা করেন, যেখানে একটি যন্ত্র ও তার মালিকের অদ্ভুত মানবিক সম্পর্ক বন্ধনের চিত্র ধরা পড়ে। অযান্ত্রিক যথার্থই শিল্প বিপ্লবের রূপকথা, তার রুদ্ধশ্রোতা সভ্যতাকে লোককথার সরলতায় যুক্ত করে দেওয়ার চেষ্টা। এই ছবি দেখার পর আমাদের সন্দেহ থাকে না গাড়িতে ভালোবাসার গল্পটি গৌণ। ঋত্বিক মূলত দর্শনের সমুদ্রেরই অভিযাত্রী। অযান্ত্রিক উত্তরকালে ঋত্বিকের প্রধান আগ্রহের বিষয় চরিত্র নয়, এমনকি সচরাচর যেমন অনুমিত হয়ে থাকে দেশবিভাগ জনিত যন্ত্রণাও নয়, মনোগ্রাহী উপাখ্যান্ত নয়ই, বরং চিন্তার উদ্বোধন ও বিস্তার। এই সময়ে তিনি একাধিক হিন্দি সিনেমার স্ক্রিপ্ট রচনা করেন, যার মধ্যে মধুমতি 1958, নির্দেশক শ্রী বিমল রায়, জাতীয় স্তরে খ্যাতি পায় এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে। মাত্র 8টি ছবির সংক্ষিপ্ত চলচ্চিত্র পঞ্জির সূত্রে ঋত্বিক পরিহাস করে গেছেন আখ্যান আসক্তির রোজ নামচা। অত্যন্ত সচেতনভাবে সাহিত্যাশ্রয়ী চলচ্চিত্র বোধকে বিসর্জন দিয়ে তিনি তার ছবিগুলি সংস্কৃতি চর্চার বৃহত্তম পটভূমিতে বিকশিত করে দেন। পূর্ণ দৈর্ঘ্যের এই ছবিগুলির মধ্যে মেঘে ঢাকা তারা 1960, কোমল গান্ধার 1961 ও সুবর্ণরেখা 1962 সমালোচকদের সাধুবাদ লাভ করলেও ব্যবসায়িক অসাফল্যের কারণে 6-এর দশকে আর কোনো সিনেমা তিনি তৈরি করতে পারেননি। তবে এই সময় পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে শিক্ষকতার কাজে তিনি নিযুক্ত হন। বস্তুত তার শেষ দুটি ছবি তিতাস একটি নদীর নাম
1973 ও যুক্তিতক্ক আর গপ্প 1974 তেও তিনি যুক্তিতর্ক ও সমালোচনার মাধ্যমে নদীমাতৃক এই সভ্যতার মানবিক সংযুক্তির সমস্যাটি চলচ্চিত্রের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রথমোক্ত ছবিটি বাংলাদেশের এক প্রযোজকের সহায়তায় পূর্ববঙ্গের জেলেদের জীবন কাহিনী নিয়ে নির্মিত ও শেষোক্ত ছবিটি তার সমকালীন বিতর্কিত রাজনীতির এক আত্মজৈবনিক ছায়াচিত্র, যার নায়ক নীলকণ্ঠই স্বয়ং পরিচালক। তার কাহিনী ও চিত্রনাট্য করা ছবির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ছবি হলো মুসাফির, স্বপ্ন স্বরলিপি, রাজকন্যা, হীরের প্রজাপতি ছাড়াও দ্য লাইফ অব দ্য আদিবাসীজ, সিজার্স, ফিয়ার, আমার লেলিন প্রভৃতি তথ্যচিত্রেরও তিনি নির্মাতা। বরেণ্য এই চলচ্চিত্রের পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রজত কমল ছাড়াও পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত হন। তার সম্পর্কে তাই সত্যজিৎ রায় যথার্থই বলেছেন, ঋত্বিক মনে প্রাণে বাঙালি পরিচালক, বাঙালি শিল্পী, আমার থেকেও অনেক বেশি বাঙালি। আমার কাছে সেইটাই তার সবচেয়ে বড় পরিচয়। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে ঋত্বিক ঘটকের অবদান। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অডিওটা শুনে যদি তোমরা নোট হিসাবে লিখে নিতে পারো তাহলে জানবে পরীক্ষার প্রস্তুতিতে 5-এ 5 পাওয়ার জন্য এই উত্তর যথেষ্ট। একজন এক্সামিনার হিসাবেই বলছি। ধন্যবাদ।